নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি রান্নার সমাহারে আপনাদের সাথে শেয়ার করব স্পঞ্জি এবং সফট ধোকাল ডালনার রেসিপি। আর এই জন্য নিয়ে নেব আমি 300 গ্রাম ছোলার ডাল। এটাকে 5-6 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এটাকে সারা রাত্রি ভিজিয়ে আমি এবারে বেটে নেব। এটা বাটার জন্য আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 1 গ্রামের মতন হিং। যেহেতু আমি ডালা হিং ব্যবহার করি তাই এটাকে আমি হামানদিস্তায় ফেলে গুঁড়ো করে নিই। আর নিলাম 2-3 চামচের মতো জল। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই কন্টেনারটায় করেই ধোকার ডালনাটা বানাবো। এবার এটার মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দিলাম। আর এই যে ছেদা করার যে জালির মতো পাত্রটা আছে, এর মধ্যে আমি একটা ভিজে কাপড়কে পেতে দেব সমান করে, যাতে ওই ডালটা ওই জালিটার ভেতর দিয়ে ভেতরে পড়ে না যায় জলের মধ্যে। তবে হ্যাঁ, অল্প একটু তো পড়বে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন এই ডাল বাটাটার মধ্যে। এবার এটাকে ভালো করে ফেটে নেব। এটা ফাটতে ফাটতে অনেকটাই বেড়ে যায়, আর ভালো করে না ফেটলে এই ধোকাটা খুব একটা স্পঞ্জি হয় না, যার জন্য একটু ফেটে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা জিরে, গোটা জিরে, আর অল্প একটু কালো জিরে, আর দেব একটু আদা বাটা। দেখুন অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, হাতটা একটু অন্যরকম দেখতে লাগছে। আসলে এই আমার হেল্পিং হ্যান্ড। এই একা একা তো সবটা সম্ভব হয় না, মোবাইলে ক্যামেরা ধরতে হয়, আবার কাজটাও করতে হয়। এবার আমি ডাল বাটাটা এটার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি কাপড়টা চারদিক দিয়ে ঢাকা দিয়ে দেব ডাল বাটাটা। আর আমি এই কন্টেনারের মুখটা কাচের ঢাকনাটা দিয়ে ভালো করে এঁটে দেব। এবার এটাকে আমি গ্যাসের উপরে 40 মিনিটের জন্য চাপিয়ে দিলাম, কারণ এটা স্টিমেই সেদ্ধ হবে। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর নিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, আর নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবারে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা। এবার এটাতে একটু জল ঢেলে ভিজতে দিলাম, আর নিলাম একটা টমেটো কেটে। এবার হয়ে গেছে দেখুন। ততক্ষণে আমার এই ডালটা বাটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এই কাপড়টা সমেত কিন্তু তুলতে হবে, এটা হাতে করে তুলতে গেলে হবে না। আগে এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপর এটাকে কাটতে হবে। ধোকা আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে খুব চট করে আমি কাউকে কখনো বানাতে দেখিনি। আমরা বেশিরভাগই কিন্তু কড়াইতে নেড়ে নিয়ে ধোকা বানাই। তবে যদি আপনারা এই রকম ধোকাটা বানিয়ে একবার খেয়ে দেখেন, তাহলে ওটার সাথে এটার পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার এই ধোকাগুলো দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে 2-4টে করে ভেজে ভেজে তুলবো। আর এটাকে খুবই হালকা হাতে ভাজতে হবে। আর আমি একটু বড় বড় সাইজের কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। হালকা করে, বেশি ভাজবেন না, কারণ ধোকা বেশি ভাজলে খুব রিচ হয়ে যায়, ভালোও লাগে না খেতে। হালকা হাতে ভেজে 2 মিনিটের মতন করে ভাজলেই হয়ে যাবে। ভেজে এবারে আমি এটাকে একটা গামলার মধ্যে সব ভাজা ধোকাগুলো ঢেলে দিয়েছি। দেখুন এবারে বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে ধোকাটা। এবার আমি কড়াইতে আবার তেল চাপিয়ে দিয়ে দিলাম একটু জিরে আর তেজপাতা, এর একটা সুন্দর গন্ধ ছাড়বে। দিয়ে দিলাম 700 গ্রামের মতো আলু। এখানে আমি 300 গ্রাম ছোলার ডাল আর 700 গ্রাম আলু দিয়ে রান্নাটা করছি, কারণ আমার ঘরে 10 জন মেম্বার। এবার আপনার ঘরের যেরকম মেম্বার সেই হিসেবে আপনি কিন্তু রান্নাটা করবেন, আর সেই ক্ষেত্রে আপনি মশলা বা সব কিছুর আন্দাজটা সেরকম মতনই দেবেন। এবারে রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এটাকে 5 মিনিটের মতন আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এটাতে আমি জল ঢেলে দেব। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি, 1-1.5 চামচের মতো চিনিটা দিয়েছি, কারণ অনেকটা তরকারি, তার নিরামিষ তরকারি যেহেতু, সেহেতু
আমি চিনিটা ব্যবহার করেই থাকি নিরামিষ তরকারিতে। এবার এটা 5 মিনিটের মতো নাড়া হয়ে কষানো হয়ে গেলে এটাতে 1 লিটার জল আমি ঢেলে দেবো। এবার এটা আমি একটা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা একটু ফুটে উঠলে তারপরে ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 2 চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি। ঘিটা আমি ঘরোয়া ঘি ব্যবহার করে থাকি। এরপরে এই ধোকাগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো, তবে বেশিক্ষণ ফোটার দরকার নেই, ধোকাগুলো তো এমনিই নরম। একটু ফুটলে আমি এটা নামিয়ে দেব। ধোকাটা তৈরি করার সময় এই কন্টেনার দুটোর মাঝখানে চামচ দিয়ে এই হ্যান্ডেলের সাথে আটকে দেবেন, নয়তো কিন্তু তলার জলটা উপচে যেতে পারে। আর কাচের ঢাকনাটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দিয়ে পারলেই ছ্যাদাটাও লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন। তবে এটাকে আরো কালারফুল বানানোর জন্য আপনারা এটাতে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, বা এটাকে আরো বেশি রিচ করার জন্য চারমগজ দিতে পারেন, কিন্তু আমি এসব রান্নায় খুব একটা ব্যবহার করি না। আমি প্লেন রান্নাটাই পছন্দ করি। আর আমার ধোকার ডালনার রেসিপিটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। পরিবেশন করতে করতেই বলি বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখেন তবেই আপনারা বুঝতে পারবেন এটা কত। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আসি, টাটা।